জীবনে কত সময় চলতেছে, কোনোদিন সময়ের মূল্যায়ন করলাম না। আজকের এই সময়টা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ রে বাবা। এই যে বৈশা রয়েছেন, যেই মাটিতে বৈশা রয়েছেন, আল্লাহর কসম করে বলি কাফারা দেওয়া লাগবে না। এই মাটি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে দাঁড়ায় আপনার পক্ষে সাক্ষী দিবে আর বলবে, আল্লাহ তোমার এই বন্দারে কেন মাফ করবা না? সে তো আমার মাঝে বৈশা কোরআন হাদিসে আলোচনা শুনছিল, গুনাহ মাফের মজলিসে বৈশা কোরআন এবং হাদিসের কথা শুনছিল। মাটি সেদিন আপনার পক্ষে দাঁড়ায় বলবে, আল্লাহ তাকে মাফ করে দাও। আল্লাহ তখন বলবে, জমিন ও মাটি, তুমি যখন তার পক্ষে সাক্ষী দিতেছ, আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। বলে মাটি সাক্ষী দিবে, তার প্রমাণ? বলে মাটি সাক্ষী দিছে যে তার কোনো দলিল আছে? বলে হ্যাঁ, দলিল আছে। হযরত ইউনূস আলাইহিস সালাম নাইনওয়া এলাকার নবী ছিলেন। কতবার তাদেরকে দাওয়াত দিলেন, পেরেশানি হয়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বে কারীম, আমার উম্মতরা আমার কথা শুনে না, আমার উম্মতরা আমার কথা শুনে না। আল্লাহ তখন জানায় দিলেন, ইউনূস তুমি তোমার উম্মতদেরকে বইলা দাও, তারা যদি দ্বীন গ্রহণ না করে, ইসলাম গ্রহণ যদি না করে, তাইলে তাদেরকে বলে দাও যে তোমরা দ্বীন গ্রহণ না করলে 3 দিনের মধ্যে তোমাদের উপর আযাব চলে আসবে। ইউনূস আলাইহিস সালাম জানায়া দিলেন, এই তোমরা যদি দ্বীন গ্রহণ না করো, তাহলে 3 দিনের ভিতরে কি আসবে? আযাব। এটা তো আল্লাহর শিখায়া দেওয়া কথা। বলছেন কে? কে বলছে? ইউনূস আলাইহিস সালাম জানায়া দিছে। একদিন চইলা গেল, আযাব আসে নাই। দ্বিতীয় দিন চইলা গেল, আযাব আসে নাই। আর ইউনূস আলাইহিস সালাম উম্মতরা বলতেছে, ইউনূস যদি আমাদের এলাকায় থাকে বুঝতে হবে আযাব আসবে না, আর যদি চইলা যায় বুঝতে হবে আযাব আসবে। ইউনূস আলাইহিস সালামের শরীয়তে ছিল, কেউ যদি মিথ্যা বলে তাহলে তাকে ফাঁসি কাস্টে শুলিতে চড়ায় দেওয়া হয়। 3 দিন শেষ হওয়ার আগেই, শেষ রাত্রে হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, 2 দিন চইলা গেল, আবার অর্ধেক রাত্র চইলা গেছে, যদি আযাব না আসে তাহলে আমাকে শুলির মধ্যে চড়তে হবে। ইউনূস আলাইহিস সালাম সেখান থেকে চইলা গেলেন। কোথায়? সাগরের পারে দেশ চাইরা চইলা যায়। যায় দেখে একটা স্টিমার দিয়া লোক পার হইতেছে, লোক উঠতেছে, উনিও যায় স্টিমারে উঠছে, উনিও দেশ চাইরা চইলা যায়। সাগরের মাঝখানে যাওয়ার পরে অটোমেটিক স্টিমার বন্ধ হয়ে যায় না। তো বলতেছে, স্টিমারের যে মালিক সে বলতেছে যে মনে হয়
কোনো বাগা হওয়া গোলাম আমার এই স্টিমারে আছে, এই জন্য অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে গেছে। কোনো অপরাধী মনে হয় আমার এই স্টিমারে আছে। ইউনূস আলাইহিস সালাম বলতেছে, ভাই আমি তো বড় অপরাধী, আমি সবচেয়ে বড় গুনাহগার। কয় না, আমরা তো আপনার চিনি, আপনি একজন নবী, আমরা আপনার কথায় আপনাকে দোষী বলে সাব্যস্ত করব না। আমরা লটারি দিব 3 বার, 3 বার যদি সেই লটারিতে তার নাম ওঠে তাহলে বুঝবো যে সে অপরাধী। আসলে ঘটনা অনেক লম্বা, আমার বলার একটা উদ্দেশ্য আছে, সেটা আমি বলে ফেলি। 3 বার লটারি দিছে, নাম উঠছে কার? ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে। 3 বার নাম লটারি দেওয়ার পরে কয়বারই? 3 বারই ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে। তাফসীরে লেখা উনি লাভ দিছে, লাভ দেওয়ার সাথে সাথে আগের থেকে বড় একটা মাছ হা করে আছে। লাভ দেওয়ার সাথে সাথে ওই মাছটা ওনাকে গিলে ফেললেন। যেই মাছটা ওনাকে গিলছে তার চাইতে আরো একটা, এর চাইতে বড় একটা মাছ আইসা ওই মাছটারে গিলে ফেলাইছে। জোরে কওমি আল্লাহু আকবার। কতদিন ছিলেন? 40 রাত্র পর্যন্ত এই মাছের পেটে ছিলেন। আরো সংক্ষেপ করে নিয়ে আসি, 40 রাত্র পরে এই মাছ নদীর কিনারায় আইসা যখন পেট থেকে বাহির করছে, পুরা শরীরটা সাদা হয়ে গেছে। পুরা শরীর কি হয়েছে? সাদা হয়ে গেছে। আল্লাহ তো জানে 40 দিন পর্যন্ত ভিতরে ছিল তার চামড়ার কি হালত। এখন তার একটা চিকিৎসা করার দরকার আছে না নাই? যেখানে রাখলেন আল্লাহ কদু গাছের একটা ব্যবস্থা করে দিলেন। কি গাছ? লাউ গাছ। লাউ গাছের পাতা দিয়ে আল্লাহ ওনাকে ছায়া দিতে লাগলেন। কিছুদিন পরে যখন লাউ গাছটা মইরা গেছে, ইউনূস আলাইহিস সালাম আক্ষেপ করে বলতেছে, আয় আল্লাহ, লাউ গাছটা কত সুন্দর ছিল, তাজা ছিল, লাউ গাছটা মইরা গেছে। আল্লাহ এবার ওহী নাজিল করে জানায় দিলেন, ইউনূস, আমি তো তোমার একটা জাতির জন্য আমি তোমার নবী বানায়া পাঠাইছিলাম। সেই জাতিকে পেলে তুমি পালায়া যাইতে গেছিলা, অথচ সেই জাতির ব্যাপারে তোমার টেনশন নাই, চিন্তা নাই। লাউ গাছটা মইরা গেছে, এই জন্য এত টেনশন। এই কথা শোনার পরে ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, কথা তো ঠিক। যে এলাকার নবী ছিলাম তারা কি অবস্থায় আছে? ওই যে বলছিল 3 দিন পর্যন্ত, 3 দিনের মধ্যে যদি তোমরা দিন গ্রহণ না করো, আল্লাহ 3 দিনের মধ্যে তোমাদের উপর আযাব পাঠায় দিবে। কিন্তু এখনো পর্যন্ত জানতে পারলো না যে আমার জাতি কি হয়েছে। আল্লাহ কি গজব দিয়ে ধ্বংস করে দিলেন না জীবিত আছে?
এখনো জানতে পারলেন না? যখন আল্লাহ জানায় দিলেন কদু গাছের জন্য এত মায়া কেন, অথচ যেই জাতির জন্য তোমার নবী বানায় পাঠাইছিলাম সেই জাতির ব্যাপারে তোমার টেনশন নাই। সেখান থেকে উনি ওনার এলাকার দিকে রওনা করলেন। কিছু দূর আগে যাওয়ার পরে দেখে একটা রাখাল গরু চড়ায়। রাখালকে ডাক দিয়া বলতেছে, হ্যাঁ রাখাল এদিকে আসো। কাছে আসছে, আসার পরে বলতেছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো নাইনুয়া। ইউনূস আলাইহিস সালামের বাড়ি কই? নাইনুয়া। তখন ইউনূস আলাইহিস সালাম বলতেছে, হে রাখাল, তুমি নাইনুয়া যাইয়া বাদশার কাছে বলবা যে আমার সাথে হযরত ইউনূস আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে। রাখাল তখন বলতেছে যে আমি যদি এই কথাটা বলি আর যদি প্রমাণ দেখাইতে না পারি, সাথে সাথে আমারে কি শরীতে জড়ায় দিবে। আর ইউনূস আলাইহিস সালামের শরীয়তে যদি মিথ্যা ধরা পড়ে তাকে শরীতে জড়ায় দেওয়া হয়। এরপরে ইউনূস আলাইহিস সালাম বলতেছে, রাখাল ওই যে বলছিলাম জমিন সাক্ষী দিবে, এটার জন্য এই ঘটনাটা বললাম। ইউনূস আলাইহিস সালাম বলতেছে, রাখাল এই যে জমিন, যেই জমিনে দাঁড়ায় তুমি আমার সাথে কথা বলতেছ, দেখো তাকায় পাশে একটা গাছ। এই গাছ আর এই জমিন তোমার পক্ষে সাক্ষী দিবে। রাখাল বলে কি, আমি এটা বিশ্বাস করি না, আমার সামনে সাক্ষী দিবে যে তার প্রমাণ দেখান। ইউনূস আলাইহিস সালাম বলতেছে, জমিন এই রাখাল যদি তোমাদেরকে সাক্ষী মানে, এ গাছ এই রাখাল যদি তোমাকে সাক্ষী মানে, তোমরা সাক্ষী দিবা কিনা? এই জমিন আর ওই গাছ জবান খুলে গেছে, বলতেছে হ্যাঁ। এই রাখাল যদি আইসা আমাদেরকে সাক্ষী বলে, সাক্ষী মানে, তখন এই রাখালের পক্ষে গাছ আর জমিন বলতেছে আমরা ওই রাখালের পক্ষে সাক্ষী দিয়ে দিব যে এই জায়গায় দাঁড়ায় হযরতে ইউনূস আলাইহিস সালামের সাথে এই রাখালের কথা হয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত পাগল কে যাওয়ার জন্য, এত পাগল কে? এই রাখালের পক্ষে যদি এই জমিন সাক্ষী দিতে পারে, এই গাছ যদি সাক্ষী দিতে পারে, আমরা তো মারেফতের এক সম্রাটের কানকায় এসেছি, আমাদের পক্ষে জমি সাক্ষী দিবে কি দিবে না? রাখাল চইলা গেছে, বাদশাকে যা জানাইছে যে আমার অমুক জায়গায় ইউনূস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। বাদশা মনে হুকুম জারি করে দিল, আরে তাড়াতাড়ি সুরির মধ্যে চড়াইয়া দাও। রাখাল বলে, সুরিতে কেন চড়াইবেন, আমার পক্ষে সাক্ষী আছে। সুবহানাল্লাহ, আমার পক্ষে কি আছে? সাক্ষী আছে। কই আপনি রাজ দরবার থেকে আমার সাথে লোক দেন, আমি তাদেরকে নিয়ে যাই, সত্য না মিথ্যা? লোক নিয়ে গেছে, ওই জমিনে দাই যাই, আর জমিনকে ডাক দিয়া বলতেছে, আর গাছকে ডাক দিয়া বলতেছে, এ জমিন, এ গাছ, এই জায়গায় দাঁড়ায় ইউনূস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ
হয়েছিল কিনা, আমার কথা কথন হয়েছিল কিনা। জমিন আর গাছ জবান কইলা বলতেছে, হ্যাঁ, এই জায়গায় দাঁড়ায়া এই রাকাল ইউনুস আলাইহিস সালামের সাথে কথা বলেছে। রাজদরবারে যাইয়া বলছে যে জমিন আর গাছ এই রাকালের পক্ষে সাক্ষী দিছে। সাথে সাথে বাদশা সিংহাসন ছাইরা নিচে আইসা রাকালরে ধইরা সিংহাসনে বসাইয়া দিছে। সেই রাকাল 40 বছর পর্যন্ত নাইনুয়া এলাকা শাসন করেছে। কত বছর? 40। এই জন্য আমার ভাইয়ের, কেন গরিব টাইমে এত পাগল পাড়াবাড়ি যাওয়ার জন্য? বেশি দূরে না, আমার শায়েখ, ওনার শায়েখ আরিফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বরকাতুম, আমার শায়েখ 16ই ডিসেম্বর আমার বাড়ির মাহফিলের, আমার বাড়ির মাদ্রাসার মাহফিল ছিল, মাদ্রাসাতুল আবরারের মাহফিল ছিল। ওই মাহফিলে প্রধান মেহমান ছিলেন আমার শায়েখ। আমার শায়েখের জন্য, শায়েখের মেহমানদারি করার জন্য শুধু 15,000 টাকার মাছ কিনছি, যাতে আমার শায়েখ খুশি থাকে। তাও কি চাষের মাছ না, সব হলো ভারী এলাকার মাছ, হাওরের মাছ। গতকালকে যখন মাগরিবের নামাজের আগে আগে আমি বাড়ির থেকে আসতেছি, এয়ারপোর্টে আমার শায়েখ অপেক্ষা করতেছে। মাগরিবের নামাজের পরে ফ্লাইট, উনি সিলেটে যায় বয়ান করবে। আমাকে ফোন দিয়ে বলতেছে একটা বিষয়, আরেকটা মাহফিলের আলোচনা করার জন্য বলতেছে, মাহফিলটা প্রোগ্রামটা পরিবর্তন করা যায় কিনা। আমি শায়েখকে বললাম, শায়েখ আমার মনকে আমি বুঝাইতে পারতেছি না। কয় কেন? যে আপনার মেহমানদারির জন্য এই 15,000 টাকার মাছ কিনলাম, কিন্তু আপনি না খাইয়া চলে আসছেন। মাহফিল শেষ করার পরে আমি এত অভিনয় করলাম, কয় না আমি থাকবো না, আমার পরদিন সিলেট মাহফিল, ওনাকে মানাইতে পারলাম না। আমার আহালিয়া এত কষ্ট করে মাছগুলা পাক করছে, শায়েখকে খাওয়াবে, আমার আহালিয়া কান্না শুরু করে দিয়েছে যে হুজুরকে খাওয়াইতে পারলাম না, আমার মনের ভিতরে পেরেশানি, কার জন্য এত কষ্ট করলাম। আমার শায়েখ বলে, আরে মিয়া, তুমি তো মনে করতেছো ওইগুলা খাওয়াইলে আমি খুশি হইতাম। আমার বিশ্বাস আল্লাহ তোমাকে অন্য আরেক দিক দিয়ে বরকত দিয়ে দিবে। তখন আমার মন শান্তি হয়েছে, এর আগে শান্তি ছিল না। শায়েখ আর মুরিদের সম্পর্ক এরকমই হওয়া চাই, তাইলে কিছু পাইলে। আইলেন আর গেলেন, মহাব্বত নাই, লাভ নাই। আজকে যার ওসিলায় আমরা এখানে আসছি, ওলি তো আজকে নাই। আপনারা সবাই জানেন যে আমি যখন বয়ান করতাম, হযরত আমার পাশে বসে থাকতো। আজকে তো নাই, আমরাও একদিন থাকবো না। সময়টারে একটু মূল্যায়ন করো। উনি যাকে খেলাফত দিয়ে গেছিল, উনিও একদিন থাকবে না। আগে যারা হযরতকে চিনেন নাই, মৃত্যুর পরে আফসোস করতেছেন, কিন্তু এখন সময় হারায় লাভ কি?
এই জন্য শায়রে বলে জামানা বয়াক হাল রাতে নেহি গুজশতা জামানা বেড়াতে নেহি। আজকের রাত্র যেটা চইলা যাইতেছে রে বাবা, এই রাত্র আমার জন্য আপনাদের জন্য আর জীবনে ফিরে আসবে না। এই জন্য একটু সময় যদি বেশি হয়ে যায়, আজকে 2 দিন 3 দিন আগে 4-5 দিন আগে যেই পরিমাণ ঠান্ডা ছিল, এই পরিমাণ ঠান্ডা কি এখন আছে? এই ঠান্ডা কমাইছে কে? অতিরিক্ত ঠান্ডা দেয় কে? আল্লাহ পারে। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ 2টা গুণের কথা বয়ান করেছেন। আওয়াজ করে বলেন কয়টা? পিছনের মানুষ সবাই চিল্লে বলেন কয়টা গুণের কথা বলেছেন? আল্লাহ বলেন 2টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, জেনে রাখো তোমার বাড়ি হবে জান্নাতে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। যে ঠান্ডায় আপনারা এমন করে মনে হয়েছে কাবু হয়ে গেছেন না? কি চমৎকার কথা আল্লাহ বলেছেন, 2টা গুণ যদি অর্জন করতে পারো তোমাদের বাড়ি হবে কোথায়? চিল্লায় বলেন। 1 নম্বর গুণ হলো আল্লাহর ভয়। কার ভয়? চিল্লায় বলেন কার ভয়? 2 নম্বর যারা তার মন মতো চলে না, কি করে না? মন মতো চলে না, মনে যেমনে যায় এমনে রঙের ঘোড়া দৌড়ায় না। আল্লাহ যা বলেন ফাইনাল কথা বলেন। এই সবকটা বাড়িতে নিয়ে যাবেন। জাবরান সাহেব যে সবক আমাদেরকে দিয়েছেন, যে 2টা গুণ যদি অর্জন করা যায় আপনার আমার বাড়ি হবে জান্নাতে। 1 নম্বর হলো আল্লাহর ভয়, 2 নম্বর হলো তার মন মতো সে চলে না, তার ক্যালকুশি অনুযায়ী চলে না। আল্লাহর ভয় যাদের আছে আওয়াজ করে বলেন তো সে কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারে? আল্লাহর ভয় যাদের আছে সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে প্রয়োজনে অনাহারে মারা যাবে, এরপরও হারাম খাবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা কোনোদিন সুদ খাবে না, তারা কোনোদিন ঘুষ খাবে না, মিথ্যা বলবে না, তার দ্বারাই কোনো অপরাধ হবে না, সে কোনোদিন অপরাধ করবে না। এই জন্য আমার ভাইরা আল্লাহর ভয় ভিতরে আনয়ন করেন। হে যুবকেরা, তোমরা যখন অপরাধ করো তখন দেখো মানুষ আছে কিনা, তাকায় দেখো যে কেউ নাই। যদি থাকে তাইলে একটু আড়ালে চলে যাও। এই আড়ালে যাইয়া যে তুমি এইগুলা করতেছ,
বলে তো মানুষের চোখ তুমি ফাঁকি দিলা, এরপরেও তোমার একজনে দেখি কি দেখে না? যিনি দেখে আওয়াজ করে একেবারে আর মহল্লায় পৌঁছায় দিবা, তার নাম কি? এটাই তো আল্লাহর ভয়। দুনিয়ার মানুষ কেউ দেখলো না, কিন্তু আমার আল্লাহ দেখে কি দেখে না? 2 নাম্বার হলো তোমার মন মতো চলবে না। এই জন্য আল্লাহ নবী বলেন, পৃথিবীতে যত মানুষ আছে সবকটা ভালো করে শুনেন, যুবকেরা আমার দিকে কান লাগায় দেখো। আল্লাহ নবী বলেন, পৃথিবীতে যতগুলি মানুষ আছে প্রত্যেকটা মানুষের পিছনে 2 জন পাহারাদার আছে। পাহারাদার কয়জন? এক একজনের পিছনে পাহারাদার কয়জন? 2 জন। একজন ডান কাঁধে আরেকজন বাম কাঁধে। তুমি যত ভালো করতেছো উনি লিখতেছে, আর যত খারাপ কাজ করতেছো উনি লিখতেছে। তোমার নামে উনি একটা ডায়েরি তৈরি করতেছে, আর বাম কাঁধে যিনি আছেন তুমি যত অপরাধ করতেছো তোমার অপরাধের ডায়েরি উনি তৈরি করে। অপরাধ যে করেন, যারা অপরাধ করেন বলেন আপনাদেরকে পাহারা দেয় কয়জন? চিল্লে বলেন। একজন ডান কাঁধে, আরেকজন কোন কাঁধে? বাম কাঁধে। নবীজি বলেন, ডান কাঁধে যিনি আছেন উনি হইলেন আমির, বাম কাঁধে যিনি আছেন উনি হলেন আমির সাহেবের অনুগত অধীনস্থ। দেখেন কি সুযোগ আল্লাহ আমাদের জন্য রাখছে। অপরাধ যে করেন কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, কিন্তু কে জানি এখানে বিশ্বাবধূ যখন কথা বলে যে আজকে একটু সময় দেন, আরেকজনে বলেন না, লোকটার আমি খুঁজতেছি যে এই লোকটাকে আসলে তাবারকের লাগে আইছে কিনা। কারণ নিয়ত পরিবর্তন করেন। বুখারীর প্রথম যে হাদিস শোনেন, বুখারীর প্রথম যে হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে কারা আল্লাহর জন্য আসছে আর কারা তাবারকের লাগে আসছে আল্লাহ জানে কি জানে না? যদি এরকম হয়ে থাকে নিয়তটাই এক কোণে পরিবর্তন কইরা ঘুরায়া মনে মনে বলে বের, আল্লাহ তাবারকের জন্য আসি নাই, আল্লাহ তোমার জন্য আসছি। তাইলে এই মুহূর্তে আল্লাহ তাআলার মুহাব্বতের হয়ে যাইতে পারেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা যখন ভালো কাজ করার জন্য শুধু নিয়ত করে যে আমি এটা করব, তখন ডান কাঁধের যে ফেরেশতা যিনি আমির, সাথে সাথে তার আমলনামায় নেক লিখে দেয়। সুবহানাল্লাহ জোরে কইলেন না কিল্লা গিয়া? আরো জোরে সুবহানাল্লাহ। শুধু নিয়ত করছে যে হিজুলিয়া আল্লাহর ওলি মরহুম ফখরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির খানকার মাহফিলে যাব। বাড়ি কই? বাড়ি হলো আরিচা। সে আরিচায় বইসা নিয়ত করছে আগামীকালকে মাহফিলে যাব। ডান কাঁধের ফেরেশতা কিন্তু সাথে সাথে লিখে ফেলাইছে। আর কোন মানুষ যদি অপরাধ করার জন্য নিয়ত করে, তখন বাম কাঁধের ফেরেশতা আমির সাহেব রে জিগা,
কত খারাপ কাজ করার জন্য নিয়ত করছে, আমি কি লিখবো কিনা। আমি সব বলে খবরদার লিখবা না। সে তো করে নাই। যখন সে গুনাহটা করে ফেলে, বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতা আমির সাহেবকে জিজ্ঞাসা করে, সে তো গুনাহ করে ফেলাইছে, আমি কি লিখবো কিনা। আমির বলে লিখবা না, কারণ তুমি লেখা লাভটা কি। এই যে অপরাধটা করছে, কিছুক্ষণ পরে যদি সে তওবা করে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। লিখবা কে? কিন্তু আমাদের নবী কি বলেছেন, আপনাদের নবী বলেছেন কি, পুরা কায়নাতের নবী কি বলেছেন? নবীজি বলেন, কোন বান্দা যখন গুনাহ করে ফেলে, তখন তাকে এক প্রহর পর্যন্ত সময় দেওয়া হয়। সুবহানাল্লাহ না? আর ডান কাদের ফেরেশতায় বলে কি, খবরদার এক প্রহর সময় আছে, লিখবা না। এক প্রহরের ভিতরে যদি সে তওবা করে ফেলে, তাইলে তো আল্লাহ তারে মাফ করে দিবে। তুমি হুদাহুদি কষ্ট করে লাভটা কি? এক প্রহর চলে গেলে আবার জিজ্ঞাসা করে, এক প্রহর তো চলে গেছে, তখন বলে হ্যাঁ লিখবো কিনা। তখন ডান কাদের ফেরেশতা অনুমতি দেয়, লেখ। এখন বলেন, আপনি আমারে যদি দুইজন ফেরেশতা পাহারা দেয়, দুইজনের নামে দুইটা ডায়েরি যদি তৈরি হয়, হাসরের ময়দানে দুইটা ডায়েরি আল্লাহর সামনে হাজির করবে। যারা অপরাধী তাদের ডায়েরি সচক্ষে যখন দেখবে, দেখার পরে তখন বলবে, হায় হায়, আমার এই ডায়েরি কেন আমাকে দেওয়া হলো। আমার এই অপরাধের কথা এখানে যদি আমাকে এই ডায়েরিটা যদি না দেওয়া হতো, তাইলে তো আমি জানতাম না। এখন তো আমার অপরাধের কথা সবাই জেনে ফেলাবে। তখন সে চাইবে যে আমার ডায়েরিটা লুকানোর জন্য, কিন্তু সেদিন লুকানো যাবে না। আর যাদের আমল বালা হবে, তাদের হাতেও এই ডায়েরি দেওয়া হবে। সে খুশি হইয়া তার আত্মীয় স্বজন প্রতিবেশীর হাতে যাইয়া ডায়েরি দিয়ে বলবে, দেখো না আমার ডায়েরিতে আমার জীবনে যত নেক আমল করেছি, সমস্ত নেক আমল আমার ডায়েরিতে লেখা আছে, তোমরা একটু পইরা দেখো না। এখানে অনেক লম্বা আলোচনা আছে, আমি ওইদিকে যাইতেছি না। আমি যে হাদিস বলেছি, মাত্র এই হাদিসের 3টা কথা। কয়টা? চিল্লা বলেন কয়টা? এমন 3টা কথা নবীজি বলেন, এই 3টা কথাকে কেউ যদি স্বর্ণ দিয়া বাঁধায় রাখে, এর পরেও কিন্তু এই 3 কথার হক আদায় হবে না। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার কি? নবী বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিম্মা। এই 3 কথার মধ্যে এক কথা হলো, মা নাকাসাত সাদাকাতুম মিম্মা। নবীজি বলেন, তোমাকে যেই সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদ থেকে যদি আল্লাহর রাস্তায় সদকা করো, নবীজি বলেন সদকার কারণে তোমার মাল কমে না, বরং বাইরা যায়। চিল্লে বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার কথা বলছেন।
মা নাকাসাত সাদাকাতুম মিন মাল। নবীজি বলেন সদকা করলে মাল কমে না, আল্লাহর রাস্তায় দান করলে কমে না। এক সাহাবী আয়েশা নবীজিরে বলেন, নবীজি মৃত্যুর কথা শুনলে আমার ভয় লাগে, মৃত্যুর কথা শুনলে আমার ভয় লাগে। নবীজি বলে তোমার কোনো সম্পদ আছে? কয় আছে, অনেক সম্পদ আছে। কয়েকটা কাজ করো। কয়েক তোমার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দিতে থাকো, দান করতে থাকো, দান করতে থাকো। কিছুদিন পরে যখন সাক্ষাৎ হয়েছে তখন নবীজি জিজ্ঞাসা করে, হে সাহাবী মৃত্যুরে ভয় লাগে? সাহাবী বলে, নবীজি গো এখন থেকে আমি মৃত্যুকে আর ভয় পাই না, ভয় তো পাই না, বরং আমার জীবনটা আমি আল্লাহর রাস্তায় বিলায় দিয়ে দিতে পারবো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আগে কি ছিল? সে মৃত্যুকে কি করতো? চিল্লায় বলে না কে? আরে ভাই, আল্লাহ ওয়ালাদের জন্য মৃত্যু কিন্তু ভয়ের কারণ না। মৃত্যুকে কেন ভয় পাইবা? আরে আল্লাহ ওয়ালাদের জন্য মৃত্যু হলো হাদিয়া। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হাদিয়া মানে কি? পুরস্কার। নবী বলেন তুহফাতুল মুমিনিল মাউত। মৃত্যু হলো ইমানদারদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য হাদিয়া, পুরস্কার। কয় কেন? আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত। মুমিনরা এই দুনিয়াতে থাকতে চায় না, বলে আল্লাহ এই দুনিয়াতে থাকতে চাই না, এই পেরেশানির দুনিয়া থেকে আমাকে উঠে নাও। কারণ মুমিনরা মরতে দেরি হয়, জান্নাতে যাইতে দেরি হয় না। এক গরিব, গরিব একবারে গরিব, হযরতে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ওগো মুসা পয়গম্বর, আপনি তো তুর পাহাড়ে যাই আপনার রবের সাথে আপনি কথা বলেন, আমি তো গরিব মানুষ, আমার ভাগ্যে আল্লাহ যা রিজিক লেখছে প্রতিদিন যা খাই এটা আমার তৃপ্তি হয় না, আমার কষ্ট প্রতিদিনই আছে, প্রতিদিনই আছে। ভালো খাইতে ইচ্ছা আছে কিন্তু পারি না, কারণ আমার রিজিক যেরকম। আপনি যেহেতু তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর একটু বলেন না আমার ভাগ্যে যা রিজিক আছে একসাথে দিয়ে দিও। একসাথে দিয়ে দিলে তাইলে আমি যেই কয়দিন হাতে টাকা থাকে এই কয়দিন একটু তৃপ্তির সাথে খাইলাম, এরপরে কপালে যা আছে তা হইব। কিন্তু এখন যে তোরা তোরা আমার অল্প অল্প রিজিক দেয়, আমার তো চলার এরকম কষ্ট আছি। আল্লাহর একটু বলেন আমার ভাগ্যে যা আছে আমার একবারে দিয়ে দেও, আমি এই কয়দিন একটু ভালো করে খাই চলি পড়ি। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়ায়া আল্লাহকে বললেন, রব্বে কারীম, ওই গরিব মানুষটা প্রতিদিনই কষ্ট করে, তার ভাগ্যে যা আছে তুমি আল্লাহ তার একবারে দিয়ে দেও। আল্লাহ দোয়া কবুল করছে। 2 জুড়ি গম, কয় জুড়ি? মাত্র 2 জুড়ি গম আর কয়েকটা পশু
আর যতই কিছু প্রয়োজনীয় জিনিস গরিবেরই পায়া বাড়িতে নিয়ে চলে গেছে। এখন যাইয়া নিজে আরাম করে খাইতেছে। এখন তো আছে, কিছু আছে না, এখন মনে যা চা একটু সুন্দর করে খাবার খাইতেছে। আবার যা আল্লাহ একসাথে দিয়েছে এখান থেকে আবার আল্লাহ রাস্তায় সৎকাও করতেছে। মুসা আলাইহিস সালামের চিন্তা হলো যা পাইছে মাত্র কয়েকদিন চলবে, এরপরে আর নাই। এখন যাইয়া দিতেছে, সে নিজে খাইতেছে। এখন আস্তে আস্তে দেখে যে কি খবর, সম্পদ তো খালি বাড়তি আছে। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাইরে না। আমরার মধ্যে কিছু চালাক আছে যে মাদ্রাসা সাহেব তো প্রতিদিনই খানকার, প্রতি বছরই কারেকশন করে। কিছু চালাক আছে কয় চল জায়গা, মনে যে হেই চালা, আল্লাহ কই চালা কইস না। পৃথিবীতে কোনো মানুষ আমার সাথে চালাকি কইরা পারে না, পারে। 1400 বছর আগে আল্লাহ ঘোষণা করছে ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আজকে আমার টেনশন নাই, মাহফিল একটা, প্রতিদিনই 2টা-3টা থাকে। আপনারা কোনো টেনশন আছে? আছে। আমার বিশ্বাবুজুর ফোন করছে, কয় 11টা 11:30টার মধ্যে মাহফিল শেষ করে নেবো। আমি বলি কয় কি, কারণ কি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যাদের প্রেম আছে তারা বাড়িতে যাওয়ার চিন্তা করে না। টাইম কোন দিক দিয়ে চলে যায় বলতেও পারে না। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যখন আল্লাহর দিদার লাভ করবে, শত শত বছর চলে যাবে, আল্লাহকে দেখে তাকায় থাকবে। কিন্তু জান্নাতীরা মনে করবে কি মাত্র কয়েক সেকেন্ড দেখছি আল্লাহ রে, অথচ চইলা গেছে শত শত বছর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এবং আল্লাহর প্রতি মোহাব্বত যদি থাকে, मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। जहाँ बिजली चमकते हैं वहाँ बारिश बरसती है। मोहब्बतेर ভিতরে থাকলে রাত্র টাইম কোন দিকে দিয়ে চলে যায় বলতে পারে না। কথা বলেন ঠিক তবে ঠিক? কাজে এই দিকে তাকান, আল্লাহর রহমতের আশা করে ওই দিকে তাকান। টাইমের চিন্তা কেন করেন? আল্লাহ তাআলা যেহেতু পছন্দ করে, নির্বাচিত করে, এখানে যারা আছেন তারাই আল্লাহর নির্বাচিত মানুষ, তারাই আল্লাহর নির্বাচিত বান্দা, এবং এদেরকেই মৃত্যুর পরে এদের ঠিকানা হবে জান্নাত। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন 3টা মাস চলে গেছে। 3 মাস পরে ওনার মাথায় টেনশন, হাই রে, যে গরিব, এই গরিবে আল্লাহ যে সম্পদ দিছে, আমার মনে হয় শেষ, মনে হয় জীবিত আর নাই, কারণ এটা তো কয়েকদিন যাওয়ার কথা। মুসা আলাইহিস সালাম ওই বাড়িতে, গরিবের বাড়িতে গেছে। গরিবের বাড়িতে যাইয়া দেখে গরিবের বাড়িটা যেখানে ছিল সেখানে রাজকীয় একটা বাড়ি। পাশের বাড়ির মানুষের জিজ্ঞাসা, গরিবের একটা গরিবের বাড়ি, এটা গরিবের বাড়ি ছিল না? গরিব কি সব, গরিব কি জায়গাটা বিক্রি করে চলে গেছে, না মরছে, না আছে? আপনি কি কন?
ও পয়গম্বর, এইটাই তো গরিবের বাড়ি। মুসা আলাইহিস সালাম গরিবরা ডাইকা জিজ্ঞাসা করে নাই, ওখান থেকে সোজা দৌড় দিয়া তুর পাহাড়, চিল্লায় এখন সুবহানাল্লাহ, ডাইরেক্ট তুর পাহাড়ে চলে গেছে। তুর পাহাড়ে দাঁড়ায় ডাক দিয়া বলে, রব্বে কারীম, আমার চোখের সামনে না দেখলাম গরিব রে মাত্র 2 ঝুড়ি গম দিছিলা, আর অল্প কিছু সম্পদ দিছিলাম। আমার জানার কারণ হলো এই রাজকীয় বাড়ি, কোটি কোটি টাকার এই বাড়ি গরিব কেমনে বানাইলো, এই টাকা পাইলো কই? আল্লাহ বলে, ওসা যে সম্পদ আমি দিয়েছিলাম এটি নিয়ে তো সে বাড়িতে চলে গেছে, এখান থেকে সে সৎকার করতেছে আর নিজেও খাইতেছে, পেট ভর্তি করে মনে যা চায় তা খাইতেছে। গরিব দেখলো হায় রে এত অল্প সম্পদ ছিল, আর এখন আল্লাহ রাস্তায় দেওয়ার কারণে সম্পদ বাড়তেছে বাড়তেছে। গরিব তখন কি করছে জানো? গরিব একটা বড় দস্তরখান বানাইছে। গরিব দস্তরখান বানায়া বাড়িতে বিছায়া দিছে, পুরা এলাকার মানুষকে এলান করে জানায় দিছে যে ও এলাকাবাসী, তোমাদের জন্য আমি দস্তরখান বানাইছি। ওই দস্তরখানে মেহমানদারি করার জন্য পুরা এলাকাবাসীকে আমি দাওয়াত দিতেছি। 24 ঘন্টা তোমাদের জন্য এই দস্তরখান খোলা থাকবে। কত মানুষ আছে বাড়িতে মেহমান আসলে মন খারাপ করে, আছে না নাই? কথা কয় না কেন? নবীজি বলেন, এই পাগল, তোর বাড়িতে যখন মেহমান আসে, মেহমানের রিজিক মেহমান নিজেই নিয়ে আসে। কথা কয় না কেন? মেহমান নিয়ে আসে রিজিক। এই জন্য নবীজি বলেছেন, ওই যে আল্লাহ একটা কথা বলেছেন, মন মতো চলবা না, মন মতো চলবা না, আল্লাহ যেমনে বলছে এমনে চলবা। তোমার মন মতো চলার অধিকার তোমার নাই, কারণ আমার জান আমার মাল কিনছে কে? আমার জান আমার মাল কিনছে কে? এক বাক্যে বলতে হবে, আমার জান আমার মাল কিনছে কে? আবার বলি, পিছনের সবাই রেডি থাকবেন, আল্লাহরে মুখ দিয়ে আওয়াজ করে জানিয়ে দিলে রব খুশি না বেজা? আমার জান আমার মাল কিনছে কে? আবার বলি, আমার জান আমার মাল কিনছে কে? কিসের বিনিময়ে? আল্লাহ বলেন, এবার সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকবে। আমি ডেলিভারি ডাকে দিয়ে লই না, পরে না দেখবো গায়ে শক্তি কদ্দুর আছে। আল্লাহ বলেন যে তোমার জান আর মাল, আমি আয়াতটা বলতেছি না এই জন্য সময় লম্বা হয়ে যাবে, আমার পিছনে আরেকজন বক্তা আছে, আর নাইলে আজকে খেলা দেখাইতাম, ফজরের আজান দিলে ছাড়তাম। গলা যে দূর আছে, চলবো তো? কথা করে চলবো? চলাই কে? আল্লাহ চলা। ডেলিভারি রেডি থেকে সুবহানাল্লাহ বলার লাগে। আল্লাহ বলে, তোমার জান তোমার মাল আমি কিনছি। কয় তোমরা জানো কের বিনিময়ে কিনছি? আল্লাহ বলে, জান্নাতের বিনিময়ে কিনছি। স্টেজে হুজুর আছে কেউ? হুজুর কেউ আছে? হাফেজ, কোরআনে হাফেজ কেউ আছে? হুজুর আছে না? এটা কোরআনের আয়াতের তর্জমা বলছি সময়ের অভাবে, ঠিক না? ঠিক আয়াতের কি বলছি? তর্জমা। কথাটা বলছেন কে? এর চাইতে আর ডেলিভারি কি দিব আপনাদেরকে?
তোমার জান, তোমার মাল, এর বিনিময়ে আমি জান্নাতের বিনিময়ে কিনছি। সুবহানাল্লাহিল আযীম। জান দিবা জান্নাত পাইবা, মাল দিবা জান্নাত পাইবা। আর গায়েতে বলে কি, কই যে গরিব অল্প দিছিলাম, আল্লাহ বলে দলিল নাও, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। গরিব আমার রাস্তায় যখন 1 টাকা দিছে, তখন আমি আল্লাহ ওই গরিবরে 10 টাকা দিছি। এই জন্যই তো সম্পদ বাড়তে বাড়তে এত বাড়ছে। 10 টাকা দিলে, 1 টাকা দিলে আল্লাহ বলে 10 টাকা পাইবা, আর 10 টাকা দিলে আল্লাহ কত দিবে? যারা জ্ঞানী তারা কিন্তু এই সুযোগ হাতছাড়া করে না। কারণ আমি তো আমার নাই, সম্পদও আমার নাই, কিনা নিছে কে? কের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ও ভাই, দুনিয়ার সব মানুষ সুখ চায়, শান্তি চায়, গরিব হইতে কেউ চায় না। কিন্তু আমার নবী, আপনাদের নবী, পুরা কায়নাতের নবী, পেটে যখন পাথর বাঁধছে, একটা না 2টা, তখন আল্লাহ ফেরেশতাকে জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইল, আমার বন্ধু কষ্ট করতেছে, অনাহারে তাকে 2টা পাথর পেটে বাঁধছে, আমার বন্ধুরে যাইয়া তুমি একটু জিগাও যে আমার বন্ধু কেন কষ্ট করবে। কারণ আমার বন্ধু দুনিয়াতে সবার চাইতে বেশি সুখ শান্তি ভোগ করবে। কারণ আমার নবী দুনিয়াতে এত সুখ শান্তি ভোগ করবে যেটা পৃথিবীতে আর কেউ করতে পারে না। যাও আমার নবীরে জিজ্ঞাসা করো, নবী গো, আপনি পেটে পাথর 2টা বাঁধছেন, আল্লাহ জিজ্ঞাসা করতে বলেছেন আপনি কেন কষ্ট করবেন? আপনি যদি রাজি থাকেন, মক্কার অমুক 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 পাহাড়কে আমি আল্লাহ স্বর্ণ বানায় দিব। স্বর্ণের পাহাড় দিতে চাইছে। ডেলিভারি শুনেন, কথাটা শোনার সাথে সাথে নবী কান্না শুরু করে দিয়েছে। জিব্রাইল, আমার আল্লাহ কি আমাকে দুনিয়াতে রাখতে চায়? জিব্রাইল আবার জিজ্ঞাসা করে, কয় কি চান আল্লাহর কাছে? কয় আমি চাই 1 বেলায় পেট ভর্তি করে খাবার খাবো, আরেক বেলায় অনাহারে থাকবো। যেই বেলায় পেট ভর্তি করে খাবার খাবো, এই বেলায় যেন শুকরিয়া আদায় করতে পারি, আর যেই বেলায় অনাহারে থাকবো সেই বেলায় যেন আল্লাহর দরবারে সবর করতে পারি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই যে নবীর এই কথা, একটা মানুষও এতগুলি মানুষের ভিতরে পাওয়া কঠিন। কথা বলে না কে? কথা বলে ঠিক না বেটি? আজকের থেকে আজবত করে দুনিয়ারে লাথি মারেন। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। নবী বলেন, দুনিয়া যার সিনায় ঢুকছে, মনে রাখো এই দুনিয়াই তোমাকে সোজা জাহান্নামে নিয়ে যাবে। আমরা গরিবী হালত অবস্থায় থাকতে চাই, আমরা এটাতে রাজি। কারা 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 এটা পছন্দ করলে নবীর সাথে জান্নাতে জায়গা থাকবে? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাত নামান। ওই যে আল্লাহ বলছেন 10 দিলে, কোরআনের আয়াতে আল্লাহ বলছেন দিবে কত? চিল্লায় বলেন। হাদিসটা মিলায় নেন। বিশ্ব নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের কি অবস্থা? বিশ্ব নবীর মেয়ের জামাতার ঘরে খাবার নাই, ঘরে 2টা বাচ্চা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিৎকার করে বলে, মা গো, পেটের ক্ষুধা সহ্য হয় না, একটু খাবার দেও।
একটু খাবার দাও। তখন বলেন তো, ঘরে যদি খাবার না থাকে আর সন্তান যদি খাবারের জন্য কান্না করে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? আওয়াজ করে বলে। তখন বলে কি, তোমার বাবা খাবার আনতে গেছে, সারাদিন করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরছে, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসাইনকে ঘুম পাড়ায় দিছে। বাবা একটু অপেক্ষা করো, খাবার নিয়ে আসতেছে। সন্তানেরা ঘুমায় গেছে, হাসান হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গেছে। ফাতেমা জিজ্ঞাসা করে, কি আনছেন? তাড়াতাড়ি দেন, আপনার কথা বইলা হাসান হোসেন যে ঘুম পাড়ায় দিছি, ঘুমের থেকে ওইটাই খাবার চাইবে, আর আমি মা হইয়া যদি খাবার দিতে না পারি, আমার সন্তানের সামনে আমি মৃত্যুক হইয়া যাব, মৃত্যুক হয়ে যাব। এরপরে কি করছে? গেছে। ফাতেমা কথা শোনার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। ফাতেমা, সারাদিন করলাম, খাবার পাইলাম না। ফাতেমা বলে, তাড়াতাড়ি পুরো চাদরটা বাজারে নিয়ে যাও, এটা নিয়ে বিক্রি করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে নিয়ে চাদরটা বিক্রি করলেন। বিক্রি করে যখন বাজার করতে যাবেন, সামনে এসে একটা ভিক্ষুক দাঁড়ায়া বলে, আলী রে, আজকে কয়েকদিন পর্যন্ত আমি অনাহারে আছি, আমারে কিছু দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন চাদর বিক্রি করছেন 6 দিরহাম। এই 6 দিরহাম ভিক্ষুককে দিয়া কালি হাতে যখন রওনা করছে, প্রতিমধ্যে আরেকজন ব্যক্তি একটা উটনি নিয়ে আইসা বলতে, জানি আমি এই উটনি বিক্রি করব, কিনবা কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিনবো কিভাবে, আমার তো টাকা নাই। কই, এখন টাকা দেওয়া লাগবে না, এটা তোমাকে দাম ধরায় দিয়ে দিই, বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে বিক্রি করো, আসল টাকাটা আমাকে দিয়ে দিবা, লাভের টাকাটা তুমি রাইখা দিবা। কই, দাম কত? কই, 100 দিরহাম দাম ধরায় দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নিয়ে বাজারে নিয়ে গেছে। বাজারে নিয়ে যাওয়ার পরে একটা লোক আইসা বলতেছে, আলী বিক্রি করার জন্য আনছো? কয়, হ্যাঁ। লোকটা বলতেছে, আলী রে, অনেকদিন পর্যন্ত এরকম একটা উটনি কেনার জন্য বাজারে বাজারে ঘুরি, কিন্তু পাই না। এত সুন্দর উটনি কোথায় পাই না, বিক্রি করার জন্য আনছো? কয়, হ্যাঁ। কয়, 160 দিরহাম দিব, আমারে দিয়ে দাও। আলী বলতেছে, বিক্রি করার জন্য যখন আনলাম তখন মোলামুলি করবো না, যান আপনি নিয়ে যান। 160 দিরহাম বিক্রি করছে। এরপরে টাকাটা পাইয়া বাজার করতে যাইতেছে, প্রতিমধ্যে 100 দিরহাম দাম ধরায়া যেই লোকটা উটনি দিছিল, উনি সামনে আইসা দাঁড়ায়া বলে, আলী উটনি বিক্রি করছো? বলে, হ্যাঁ বিক্রি করছি। কই, আমার টাকাটা দিয়ে দাও। 100 দিরহাম দিয়ে দিছে, রইছে কত? 60 নিয়ে বাজারে গেছে, 10 দিরহামের বাজার করছে, 50 দিরহাম বাজার এবং টাকা নিয়ে ফাতেমার হাতে দিছে। এবার ডাক দিয়া বলে, ফাতেমা ডাক দিয়া বলে, ওগো স্বামী, এত টাকা কোথায় পাইলেন? কই, আমার তো এরকম অন্য কিছু ব্যবসার অভ্যাস নাই, তুমি আমাকে অবিশ্বাস করতেছো? হ্যাঁ। এত টাকা কোথায় পাইলেন, এটা আমার জানার দরকার। আলী ডাক দিয়া বলে, ফাতেমা, তোমাকে বলবো না, তোমাকে বলবো না, আমার যা বলার দরকার আমার নবীকেই বলবো। আমার আল্লাহর সাথে আমি একটা ব্যবসা করেছিলাম, আমার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। এরপরে রাত্রে রুটি খায়া, সবাই খায়া রাত্রে ঘুমায় রয়েছে। রাত্র যখন নিশি রজনী হয়ে গেছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছে কানে যে ফাতেমা হেসকি উঠে উঠে কাঁদতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা কান্না করো কেন? কই, কান্না করি এই জন্য, রাত্রে তো আমরা পেট ভর্তি করে রুটি খায় ঘুমায় আছি, কিন্তু আমার বাবার খবর তো আমি জানতে পারলাম না। আমার বাবা কি খানা খায় খায় শুইছে, না অনাহারে শুয়ে রয়েছে? চিন্তা করো মিয়া।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা রাত্র তো আর বেশি না, একটু অপেক্ষা করো, সকালে ওইটাই নবীর দরবারে যাব। সকালবেলায় রওনা দিয়ে নবীর দরবারে যায়। আর নবীজি যেই রাস্তা দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা যায়, নবী ওই দিকে তাকায় তাকায় হাসতেছে। আলী বলতেছে, কিরে নবী কি আমার কথাটা কি আগেই যাই না ফেলাইলো কিনা? কাছে গেছে সমস্ত ঘটনা কইলা বলতেছে, নবী গো সব ঘটনা কইলা বলার পরে নবী জিজ্ঞাসা করে, আরে আলী, 100 দিরহাম দাম ধরায় তোমাকে যে ব্যক্তি উটনি দিছিল তারে চিনো? কয় না। বাজারে নেওয়ার পরে তোমার কাছ থেকে উটনি কিনছে তারে চিনো? যে কিনছে কয় না। আরে আলী, যে উটনিটা বেচা কিনা হয়েছে এই উটনি কার জানো? কয় না। আল্লাহ নবী বলেন, প্রথম ব্যক্তি যে 100 দিরহাম দাম ধরে তোমাকে দিয়েছিল তার নাম হলো জিবরাইল। বাজারে নেওয়ার পরে উটনি তোমার কাছ থেকে যিনি কিনছে উনি হইল হযরতে মিকাইল। আর যে উটনিটা বেচা কেনা হয়েছে এটা আমার মেয়ের ফাতেমার উটনি। কারণ ফাতেমা যেদিন জান্নাতে যাবে এই উটনির উপরে সওয়ার হইয়া জান্নাতে যাবে। হযরত আলী বলেন, আমি যদি জানতাম এটা ফাতেমার উটনি, আমি এই উটনির লাগাম ছাড়তাম না। ওই সময় বলে কি, আলী বলে, ফাতেমা রে, তুমি আমার ব্যাপারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ কয় না? নবী তখন বলতেছে, হে আলী, স্ত্রীর আগে যদি স্বামী মারা যায় তাইলে স্বামী স্ত্রীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর স্বামীর আগে যদি স্ত্রী মারা যায় স্ত্রী স্বামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।